হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার একটা ছোটোখাটো শপিং ব্লগ। আসলে তেমন কিছুই কিনিনি, হালকা টুকিটাকি কিছু কিনেছি। চলেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি চলে যাচ্ছিলাম বাজারের দিকে। তখন আমি রাস্তায় কোনো অটো পাচ্ছিলাম না। দেখেন একটা কবুতর দেখছিলাম, অনেক কিউট লাগছিল, তাই এটাকে ক্যাপচার করে নিয়েছিলাম। এরপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি অটোটা পাই, দেন আমি অটোটাতে উঠে চলে আসি। দেখেন এই গ্রামের রাস্তাগুলো না অনেক সুন্দর, এই যে সবুজ সবুজ গাছপালা থেকে দুই পাশ দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমি বাজারে চলে আসি। এরপর আমি একটা ক্যাশের দোকানে চলে আসি। এখান থেকে আমি কিছু টাকা ক্যাশ আউট করে নিয়েছিলাম। এরপর আমি বাজারের ভেতরে চলে যাই। যাওয়ার পরে ফার্স্টে আমি চলে গেছিলাম গজ কাপড় কিনতে। আমার কিছু গজ কাপড় দরকার ছিল। তারপর আমি চলে যাই এই দোকানগুলোতে। এই দোকানগুলোতে অনেক সময় অনেক ভালো কাপড় পাওয়া যায়। আমি সবসময় এই দোকানগুলো থেকেই কিনি। দেন এখানে অনেক কাপড় দেখছিলাম। এখানে একবারে কম প্রাইস থেকে বেশি প্রাইস পর্যন্ত অনেক কাপড় আছে। এই থ্রি পিসগুলো দেখছিলাম বাটিকের, আমার পছন্দ হয়নি। পছন্দ হলে অবশ্য নিতাম। তারপর আমি আরেকটা দোকানে চলে আসি। এখান থেকে দুইটা থ্রি পিস নিয়ে নিই পছন্দ করে, সেগুলো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর ওই আগের দোকান থেকেও কিন্তু গজ কাপড় নিয়েছি আমি। এরপরে আমি এখানে একটা ওড়নার দোকানে চলে আসি। এখান থেকেও একটা ওড়না নিয়ে নিই। এরপরে চলে আসি আরেকটা দোকানে। এখানে এসে এই বাবুর জামাগুলো দেখছিলাম। অবশ্য আমি দুইটা জামা নিয়েছি। পরে আমি প্যান্ট প্লাজোগুলো দেখাতে বলেছিলাম, দেন তারা আমাকে দেখাচ্ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি, যার কারণে আমি নিইনি। এরপরে চলে আসি একটা জুতার দোকানে। এখান থেকে আমি জুতা দেখছিলাম, ভালোই ছিল মোটামুটি কালেকশন। তারপর আমার এই জুতাটা ভালো লাগছিল, মোটামুটি ভালোই লাগছিল। তারপর একটা স্লিপার খুঁজছিলাম, স্লিপারের মধ্যে এগুলা ছিল, এখান থেকে একটা নিয়ে নিছিলাম। এখানে আরও অনেক কালেকশন ছিল, সেগুলোও আমি আস্তে আস্তে দেখছিলাম। দেখার মধ্যে দেখতে দেখতে এই জুতাটা আমার ভালো লাগছিল, এই যে কালো জুতাটা। এরপর এখানে এই যে হোয়াইটটা সুন্দর ছিল। তারপরে এখানে এই হোয়াইটটা সুন্দর ছিল, এটার দাম ছিল মেবি 400 টাকা চাইছিল। এরপর আমি ফলের দোকানে চলে আসি। এখান থেকে কিছু ফল কিনে নিই। এরপর আমি সিঙ্গারার দোকানে এসেছে। ফার্স্টে ভাবছি সিঙ্গারা নেব, কিন্তু পরে আমি রুটি আর ডিম ভাজি নিয়ে নিয়েছিলাম। এরপরে চলে গিয়েছিলাম আমার ফেভারিট জায়গা ফুচকার দোকানে। সেখানে আমি এসেছিলাম মূলত ফুচকা খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আসার পরে আমার কেন জানি ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। এমনিতে প্রতিদিনই ফুচকা খাই, মানে যেদিনই যাই ওই দিনই ফুচকা খাই, কিন্তু ওই দিন আমার চটপটি খেতে ইচ্ছা হচ্ছিলো। দেন আমি এক প্লেট চটপটি কিনি। এরপর আমি এই তো বাড়িতে চলে আসি। দেন আমি যে ফলগুলো নিয়ে আসছিলাম ওইগুলা গুছায় রেখে দিই। আর হচ্ছে যে রুটি ডিম ভাজি ওইগুলাকেও বের করে রেখে দিই। এই ছিল আমার ব্লগ। আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই পাশে থাকবেন এবং সবসময় সাপোর্ট করবেন।